নিষেধ করছে, আমরা ধরে আমরা জাল দিয়ে বেড়ে দিয়ে রাখবো। কি করবো? যাতে মাতাল তালে ঠিক। শনিবারে ধরা যাবে না, একে অপরের বলতেছে এই খবরদার শনিবারে মাছ ধরবি না, নিষেধ করছে কে? শনিবারে মাছ ধরা যাবে না। সবগুলো মাছ সাগর ছেড়ে দিয়ে যখন ডাঙ্গায় চলে এসেছে, ওরা শনিবার এই মাছগুলো ধরে না, ওরা বেড়ে দিয়ে রাখে যাতে যেতে না পারে। শনিবার শেষ, ওরা সময়ের দিকে তাকায় থাকে, রবিবার শুরু হইলেই মার ধর। আছে না নাই? ওরা কৌশল করলে আমার আল্লাহর কি কৌশল জানা নাই? আল্লাহ বললেন কুনু কিরাদাতান খাসিইন, তারা অভিশপ্ত বানর হয়ে যাও। আল্লাহ এক একজনকে এক এক শাস্তি দিয়েছে, কিন্তু কারণকে দিয়েছে ভিন্নতর একটা শাস্তি। সমুদয় সম্পদ সহ আল্লাহ তাআলা কারণকে মিশরের ফায়ুম জেলার মাটিতে দাবিয়ে দিয়েছে। কারণের পা পর্যন্ত দেবে যায়, কারণ ভাবছে উঠে যাবে। কোমর পর্যন্ত দেবে যায়, কারণ ভেবেছে কিছু হবে না, আমার গায়ে অনেক শক্তি, আমি পার পেয়ে যাব। গলা পর্যন্ত যখন দেবে যায়, কারণ কয় মুসা সব সম্পদ তোর, আর তোর আল্লাহ লইয়া যা, আমারে সাইরা দে, সব সম্পদ তোর মুসা, সব তোর, গাড়ি তোর, বাড়ি তোর, সিন্ধুকের বাক্সগুলা তোর আর তোর আল্লাহ, আমারে খালি সাইরা দে, আমি বাঁচতে চাই। আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। কারণের সেদিন আল্লাহ ছেড়ে দেয় নাই, ফেরাউনরে অনেক ছাড় দিয়েছে, ছেড়ে দেয় নাই। এই জন্য আল্লাহর সাথে অধ্যত্বপূর্ণ আচরণ যারা করে, আল্লাহ তাদেরকে ছাড় দেয় কিন্তু কশিন কালেও ছেড়ে দেয় না। চিল্লায় বলেন ঠিক কিনা? কারণকে জামিনের মধ্যে দাবিয়ে দেওয়া হলো, সম্পদ সহ জামিনের মধ্যে। আল্লাহ কারণকেও দাবালেন, কারণের সম্পদও দাবালেন, গোটা বিশ্বের মানুষের চোখে আঙ্গুল দিয়ে দেখানোর জন্য কারণের একটা ছোট্ট বাড়ি আল্লাহ রেখে দিলেন। সুবহানাল্লাহ। মনোযোগ আছে আপনাদের? তাকবীর পড়েন, লিল্লাহি তাকবীর। এই যাকাত যদি না দেন, আপনার এই আদরের সম্পদগুলো, ব্যাংক ব্যালেন্স, আপনার প্রাইস বন্ড, আপনার ফ্ল্যাট গুলো, আপনার একর একর জমিগুলো কিয়ামতের দিন কি হবে জানেন? সুজাআন আকরা, একোষা। সাপের মাথায় চুল হয় জানেন? এই যে ফানা ধরে না, এইটা হচ্ছে সাপের মাথা। এখানে সাপের মাথায় কিছু পশম হয় আর চুল হয়, কিন্তু যেই সাপ বেশি বিষাক্ত, বিষের ঠেলায় ওই চুল পড়ে যায়। এই জায়গায় চুল, আবার দেখতে যায় না আজকে সাপ ধরে একেবারে শেষ করে দিবে। তো আল্লাহ যে সাপগুলো দিয়ে আমাদেরকে পানিশমেন্ট দিবে, এগুলো তো দুনিয়ার সাপের মতো, তাই না? এগুলো মনে হয় অ্যানাকোন্ডার মতো, সি স্নেক, রাটেল স্নেক, কিং কোবরা, ব্ল্যাক মাম্বা, পাইথন, এই জাতীয় সাপ না। সুজাআন আকরা, দেখো সাপ, মাথায় চুল নাই, এক একটা ছোবলে আপনার পুরো দেহটা ভেনোমাস হয়ে যাবে, পয়জনাস হয়ে যাবে। এক ছোবলে দেহটা 70 গজ জমিনের নিচে চলে যাবে। এজন্য যাকাত দেওয়ারে আবশ্যক করে দিয়েছে কে? এখন আবার যাকাতের শাড়ি আর লুঙ্গি সমাজে আছে না নাই? আল্লাহর কসম করে বলছে, যাকাতের শাড়ি, যাকাতের লুঙ্গি বলতে কিছু নাই। এগুলো এমন শাড়ি মশারির চেয়ে পাতলা, এগুলো আপনি গরিবদের হাতে তুলে দেন কি করে? এই ঠাট্টা করার স্পর্ধা আপনাকে কে দিয়েছে? অনেক ভিআইপি সিআইপিসরা আছে, অ্যানাউন্স করে দেয়, আমার বাংলো বাড়ির সামনে ফেব্রুয়ারির কত তারিখে আসবেন সবাই, 14ই ফেব্রুয়ারি আসবেন, ভালোবাসার শাড়ি দিয়ে দিব সবাই। তো এই পাতলা শাড়ি নেওয়ার জন্য আসে মহিলারা, শাড়ি দিবে 5000, মানুষ আসছে 1 লাখ, পদপৃষ্ঠ হয়ে মারা যায়, এরকম আছে না নাই? আপনার যাকাতের শাড়ি নিতে এসে ম্যানেজমেন্টের অভাবে, সুন্দর ব্যবস্থাপনার অভাবে পদপৃষ্ঠ হয়ে যারা মারা গেল, এদের হত্যার দায়ভার আপনি কিয়ামতের দিন এড়াতে পারবেন না। চিল্লায় বলেন ঠিক কিনা? যাকাত এসেছে দারিদ্র্য বিমোচনের জন্য, to wipe out the poverty from the society। সমাজ থেকে আপনি দারিদ্রতাকে ঝাড়ু পেটা করে বিদায় করবেন, এজন্য এসেছে যাকাত। একজন লোককে যখন আপনি যাকাত পে করবেন, এমন পরিমাণে যাকাত আপনি তাকে দিবেন যে তার জন্য আর অন্য কোথাও যাকাতের লাইনে যে হাত পাতা না লাগে। কথা বুঝতে পেরেছেন? এজন্য যাকাতের শাড়ি, যাকাতের লুঙ্গি কোনদিন দিবেন না। আপনি 10,000 জনকে দেওয়ার দরকার নেই, আপনি 10 জনকে দেন, 10টা সিএনজি কিনে দেন, তাদের ঘরে যদি কর্মক্ষম ছেলে পেলে থাকে অটো রিক্সা কিনে দেন, সিএনজি কিনে দেন, একটা অস্ট্রেলিয়ান গাই কিনে দেন,
দুধ বিক্রি করে ফ্যামিলিটা চলবে, ঠিক কিনা? আপনি একটা চায়ের টং দোকান করে দেন, একটা ঝালমুড়ির দোকান করে দেন, তাহলে তার এই কাজের মধ্য দিয়ে তার পুরো ফ্যামিলিটা লিড করতে পারবে। চিৎকার করে বলেন ঠিক কিনা? এইভাবে যাকাত দিতে রাজি আছেন তো? আপনাদের মধ্যে থেকে যদি কারো যাকাত ফরজ না হয়, আপনাদের আত্মীয় স্বজনদের মধ্যে যাদের যাকাত ফরজ হয়েছে, এই মেসেজটা পৌঁছে দিতে হবে। রাজি আছেন? রাজি আছেন? এজন্য রব্বুল আলামিন বলেন, আল্লাহকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। দুনিয়ার লোভ কোনদিন তোমাদের কমবে না যতদিন না তোমরা কবরে ঢুকো। কবরে ঢোকার আগ পর্যন্ত আমাদের লোভ কমবে? চিল্লায় বলেন, কমবে না। আমরা এই দুনিয়াটাকেই সব মনে করি, আসলে এটা কি সব? কথা বলেন, আসলে এটা সব না। আমরা চাক্ষুষ যখন মালাকুল মাউতকে দেখতে পাবো, তখন আমাদের টনক নড়বে। আমরা প্রত্যেকেই কিন্তু মালাকুল মাউতকে দেখবো, বিশ্বাস হয়? প্রত্যেকেই আমরা দেখবো, ভালো হলেও দেখবো, খারাপ হলেও দেখবো। নিজ চোখে আমরা মালাকুল মাউতকে দেখতে পাবো, আর আমাদের রূহ তিনি কবজ করে নিয়ে যাবেন। চিৎকার করে বলেন ঠিক কিনা? যারা মুমিন বান্দা, যারা ইমানদার, তারা মালাকুল মাউতকে দেখবে খুব সুশ্রী, সুন্দর, সাদা ধবধবে জুব্বা পরা একটা যুবকের বেশি। আলহামদুলিল্লাহ পড়েন। আপনারা ইনশাআল্লাহ এই সূরাতে মালাকুল মাউতকে দেখবেন, সুশ্রী সুন্দর এক যুবকের বেশে, সুঘ্রাণ তার গা থেকে আসছে। সে এসে মুমূর্ষু ব্যক্তির মাথার সামনে বসে পড়ে, বসে বলে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, হে প্রশান্ত আত্মা, উখরুজি ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিদওয়ানি, আল্লাহর ক্ষমা, আল্লাহর সন্তুষ্টির দিকে তুমি বের হয়ে আসো। বলতে বলতে রূহটা স্মুথলি মুমিন বান্দার দেহ থেকে বের হয়ে মালাকুল মাউতের হাতে চলছে। কাফান মিন আকফানিল জান্নাহ, হানুত মিন হানুতিল জান্নাহ, জান্নাতের হানুত এনে, কাফন এনে মালাকুল মাউত এটাকে খুব সম্মানের সাথে, আমরা বাঁচলেও যেমনি সম্মানিত, আমরা মরে গেলেও। রব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি বনি আদমকে সম্মানিত করেছি, বেঁচে থাকলেও মানুষ সম্মানিত, মরে গেলেও সম্মানিত, ঠিক কিনা? বিশ্বনবী দেখলেন একটা লাশ নিয়ে যাওয়া হচ্ছে, পেছনে পেছনে অনেক মানুষ, লাশ বহনকারী মানুষগুলোরে দেখে বিশ্বনবী সাহাবাদের সাথে বসা ছিলেন, হঠাৎ বিশ্বনবী দাঁড়িয়ে গেলেন। সাহাবারা বললেন, নবী ইন্নাহু ইয়াহুদি, এইটা তো ইহুদির লাশ, আপনি দাঁড়ালেন কেন? আপনি বসেন। বিশ্বনবী বললেন, আওয়ালাইসাত নাফসান, ওক না ইহুদির লাশ, এটা কি মানুষ না? সুবহানাল্লাহ পড়েন। কি নবী ছিলেন! মানবতা, হিউম্যানিটি কাকে বলে তিনি গোটা বিশ্বের মানুষের চোখে আঙ্গুল দিয়ে শিখিয়ে গিয়েছেন। বিশ্বনবী বললেন, এটা মানুষ, মানুষকে আমি অনেক সম্মান দান করেছি। I have dignified the status of the sons of Adam, আমি আদম আলাইহিস সালামের সব সন্তানকে সম্মানিত করেছি। চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সম্মান এত বাড়িয়েছে যে নূরের ফেরেশতারাও এই মানুষকে সেজদা দিতে বাধ্য হয়েছে, ঠিক কিনা? তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া, তাই তো নূরের ফেরেশতা করে আদমকে সেজদা, ঠিক কিনা? তাই তো নূরের ফেরেশতা করে আদমকে সেজদা, সবার চেয়ে সম্মান দিলে মাটির আদমকে। আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। আল্লাহু আল্লাহু, সুবহানাল্লাহ পড়েন। তার মানে মানুষের সম্মান আছে না নাই? এই মুমিন বান্দাকে আল্লাহ এত সম্মান দেয়, মালাকুল মাউত পুরুষের আকৃতিতে আসে, যুবকের আকৃতিতে আসে, ধবধবে সাদা জুব্বা পরে জান্নাতি কাফনে করে রূহটা নিয়ে ইল্লিনে চলে যায়। আল্লাহ আমাদের মৃত্যুটা যেন এরকম ইমানের মৃত্যু হয়। আর যারা বলেন আমিন। আর যারা কাফের, আহলুস শিমাল, বামপন্থী, ইসলাম বিরোধী, এরাও মালাকুল মাউতকে দেখে, তবে ভয়ঙ্কর আকৃতিতে দেখে, ভয়ঙ্কর। যত কুৎসিত হতে পারে একজন মানুষের চেহারা, যত দুর্গন্ধ বেরোতে পারে একজন লোকের দেহ থেকে, এরকম ভয়ঙ্কর অগ্নিমূর্তি নিয়ে মালাকুল মাউত তার কাছেও আসে, সেও দেখে। তবে এসেই মালাকুল মাউত ত্রাস সৃষ্টি করে,
কি সৃষ্টি করে? আপনারা হাইওয়েতে বাসে করে ঢাকায় যেতে কখনো ডাকাতের কবলে পড়েছেন? কেউ 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 হয়তো পড়েছেন। ডাকাতরা কি করে জানেন? ডাকাতরা সংখ্যায় কম। পড়েছ, অনেকে পড়েছ, তাদের অভিজ্ঞতা আছে। ডাকাতরা সংখ্যায় 5 জন, বাসে আছে 50 জন, তারপরে 50 জন কাঁপতে থাকে। কেন? ডাকাতরা এসে শুরুতে একটা ত্রাস সৃষ্টি করে। ওরা রামদা দিয়ে, চাকু দিয়ে এলোপাথারি কোপায় পুরুষগুলোরে, যাতে রক্ত দেখে ভয়ে যা যা আছে আগে রেডি করে রাখে। কথা কন। মালাকুল মাউত ইসলাম বিরোধী আর গাদ্দার গুলোর মাথার সামনে এসে ত্রাস সৃষ্টি করে, এসে বলে ইয়া আইয়াতুন নাফসুল খাবিসা, হে পাপাত্তা বের হ। দুনিয়াতে ইসলামকে অনেক বাস দিয়েছিস, আল্লাহর নবীকে অনেক গালি দিয়েছিস, ইসলামী আইনের বিরোধিতা করেছিস, ইসলামী আন্দোলনের 12টা বাজিয়েছিস। একটার পর একটা বলে ত্রাস সৃষ্টি করে, আর লোকটা কাঁপতে থাকে ভয়ে, আর বলে ইয়া আইয়াতুন নাফসুল খাবিসা, পাপাত্তা বের হয়ে আয়, বের হ। মুমিনের আত্মা যেমনি ডাক দেওয়ার সাথে সাথে স্মুথলি বের হয়েছে, কাফের আর মুশরিক ইসলাম বিরোধীদের আত্মা কি এরকম তাড়াতাড়ি বের হবে নাকি? উখরুজি ইলা গাদাবিল্লাহ, আল্লাহর রাগ, ক্রোধ আর ঘৃণার দিকে আত্মা তুই বের হয়ে আয়। বের হয় না, আত্মা একবার ডানে দৌড় মারে, একবার বায়ে দৌড় মারে, সামনে মারে, পেছনে মারে, আত্মাটা শুধু ছোটাছুটি করে। এবার মালাকুল মাউত গায়ে যত জোর আছে টেনে 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 হিচড়ে আত্মাটারে বের করে নিয়ে আসে। আল্লাহ, এই মরণ থেকে তুমি আমাদেরকে বাঁচাও। একটা জীবিত ছাগলকে জবাই না করে তার চামড়া দেহের এক জায়গা থেকে উল্টো দিকে টেনে